নমস্কার সবাইকে। হৃদয়ঙ্গমের চ্যানেলে স্বাগত। আজকে আমরা হৃদয়ঙ্গম যাবে হচ্ছে মেদিনীপুরে একটি স্কুলে। তো সবাই এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে একের পর এক মিট করব। ওখান থেকে আমরা রওনা দেব। আমি আর সৌরভ শালিমার এসে পৌঁছে গেছি। শালিমার থেকে আমরা দুজনেই যাব, বাকি সব সাঁতরাগাছিতে ওয়েট করছে। তো ওখান থেকে একসাথে হয়ে আমরা বেরিয়ে পড়ব। এক এক করে সব ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে বাইকে। যাওয়ার সময় একটুখানি জল খাবারের বন্দোবস্ত করা হয়েছে, করে খাচ্ছে। এ অলরেডি জায়গায় বসা নিয়ে ঝামেলা শুরু হচ্ছে। ওই গায়ে পা তুলছে, তো ওই গায়ে পা তুলছে। আমরা এখন পৌঁছে গেছি বেলদা স্টেশনে এবং স্যারকে ফোন করে জানা হচ্ছে যে পৌঁছে যেতে হবে। সবেমাত্রই আমরা স্টেশনে পৌঁছালাম, বেলদা স্টেশন। আমাদেরকে স্কুল থেকে তারা নিতে এসেছে। এই যাচ্ছি, আমাদের গাড়ি করে দিই, পেছনে একটা গাড়ি, দুটো গাড়ি মিলে আমরা যাচ্ছি ওই স্কুলে, সাথী নামক স্কুলে। আমরা এসে পৌঁছে গেছি এখন সাথী স্কুল। এটি হচ্ছে আমাদের গন্তব্যস্থল, সাথী নামক স্কুলটি। তো সেই দেখতেই পাচ্ছি স্কুলটি অনেক ভালো ভালো কথা চারদিকে লেখা আছে। এখানে প্রায় অনেক ছাত্রছাত্রী পড়ে, কিন্তু সেরকমভাবে ইনফ্রাস্ট্রাকচার এনাদের নেই। মানে পড়ানোর জন্য যতটা দরকার তার তো আরও বেশি লাগবে। ছাত্রছাত্রীর সংখ্যা যেহেতু বেশি, সুতরাং আরও বেশি সংখ্যক জায়গা লাগবে। সেটা এইখানে দেখেই বুঝতে পারছেন। এখানে পরপর 3টে বোর্ড আছে। এরমভাবেই এদেরকে কষ্ট করে পড়াশোনাটা করাচ্ছেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বধূ এবং অন্তর্বিভাগ, বিশেষ করে অন্তর্বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমরা হাওড়ার হৃদয়ঙ্গম স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের পেয়েছি। এনারা আমাদের ছাত্রদের জন্য সমস্ত ক্লাসের বেল বুক ফ্রি অফ কস্ট, বিনামূল্যে আমাদেরকে দিয়েছেন। আমরা সযত্নে লাইব্রেরিতে রেখেছি। আমাদের ছেলেরা তাকে খুবই উপকৃত হবে। তাই আজকে আমরা সবাইকে পেয়ে গর্বিত এবং ধন্য। আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমরা হৃদয়ঙ্গম হাওড়ার স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের প্রথমে বরণ করে দিতে চাই। আমি আমাদের রিয়া মাইতি, কবিতা হাঁসদা এবং সমনাকে আসার জন্য অনুরোধ করছি। খুদে ছাত্রছাত্রীরা তাদের হাতের তৈরি ফুল টুল দিয়ে আমাদের সবাইকে করে বরণ করে নিচ্ছিল। আর ওনারা এটা আমাদেরকে গিফট করেছে। এটা ওই ছাত্রছাত্রীরা নিজেরাই তৈরি করেছে, যা দেখতে অপূর্ব। এই দাদা প্রথম আমাদেরকে এই জিনিস দেখিয়েছিল এবং আস্তে আস্তে আমরা পশ্চিমবঙ্গের অনেক স্কুলেই গেছি, নবদ্বীপ, বেহালা, তারপর আজকে আমরা এই তোমাদের সাথী স্কুল আজকে এসেছি। আমরা চাই তোমরা তোমাদের কাছে আসতে এবং তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য, থাকার জন্য। তোমাদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সাহায্যে আমরা সবসময় আছি। যতটা আমাদের সাহায্য মতো আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তোমরা কখনোই ভাববে না তোমরা একা। আমাদের যে হৃদয়ঙ্গমের যে প্রত্যেকটা সদস্য সব সময় তোমাদের পাশে আছে। চাইবো তোমরা এগিয়ে যাও, জীবনের মূল এবং প্রধান লক্ষ্যের দিকে এগো। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো সাহায্যে আমরা সব সময় তোমাদের পাশে আছি। আর এই স্কুলে এসে তো মাস্টারমশাইরা তোমাদের সঙ্গে যেভাবে তোমাদের সাথে আছে, আমাদের খুবই ভালো লেগেছে। এবং তোমাদের যেভাবে পরিচালনা করছে, তোমরা যেভাবে বড় হচ্ছে বা যেভাবে এগিয়ে চলেছো,
আমাদের দেখে সত্যি খুব ভালো লেগেছে এবং যেভাবে তোমরা আমাদের অতিথি আপ্যায়ন করলে আমরা সত্যি খুব অনুপ্রাণিত। আর যে কোনো তোমরা আমাদের একদম দাদার মতো ভাববে, যে কোনো পরিস্থিতিতে মাস্টারমশাইদের বলবে, যতটুকু আমাদের সাহায্য থাকবে, ক্ষমতা থাকবে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের পাশে এসে দাঁড়ানো। তোমরা কখনো ভাববে না যে তোমরা একা, তোমাদের কাছে তোমাদের এই হৃদয়ঙ্গম আছে, প্রত্যেকটা দাদা আছে, প্রত্যেকটা ভাই আছে, তোমরা নিজেরা কখনো দুর্বল ভাববে না নিজেদেরকে। এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় তোমাদের কাছে আসি, থাকবো। আমরা দৃষ্টিহীন শিশুদের জন্য যে ব্রেল বুকটা নিয়ে এসেছিলাম সেটাই আমাদের সদস্যরা এক এক করে ওনাদের হাতে তুলে দিচ্ছে। এছাড়া আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলাম বাচ্চাদের জন্য। তার মধ্যে ভাত, ডাল, আলু ভাজা, মাংস, একটা তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই এগুলোর আয়োজন করা ছিল। এবার আমার প্রোগ্রাম শেষ হলো। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই পূর্ণেন্দু দা, সান্ত্বনা দি, পিয়ালি দি, জয়ন্ত দা, দেবাশিস দা ও সুমন মেয়রকে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য, আর হৃদয়ঙ্গমের সকল সদস্যদেরও।